नमस्कार चंद्रिमा किचेने सबाइके स्वागत। आज आमी तैरी करे देखाबो कोनो प्रकार फूड कलर छाड़ाई बेबी सुइट बा जर्दा मिष्टि रेसिपि। मिष्टि देखेई बुझते पेरेछेन मिष्टि कतटा पारफेक्ट हयेछे। आमी 1 काप गुঁড়ো दूध दिए 1 केजिर बेशी बेबी सुइट मिष्टि तैरी करे देखाচ্ছি। और एटी नो फेल मिष्टि रेसिपि। आमी आज ए टू जेड खूब सुंदर भावे बुझिए देब जाते आपनादेर एई मिष्टि बानाते कोनो समस्या ना हय। एखाने आमी 1 काप गुঁড়ো दूध निয়েছি और 1 काप गुঁড়ো दूधेर जोन्नो आमी 6 टेबिल चामच मयदा निয়েছি। और एटा हच्छे बेकिंग सोडा, बेकिंग पाउडार किन्तु नय। आमी 1 चिमटी निচ্ছি। 1 चिमटिते যতটুকু ওঠে ততটুকুই নেব। আরও 1 চিমটি নিচ্ছি। 1 কাপ দুধের জন্য 2 চিমটি বেকিং সোডাই যথেষ্ট। এর থেকে বেশি দিতে যাবেন না, তাহলে মিষ্টি ভেঙে যাবে। খুব ভালোভাবে বেকিং সোডার সাথে ময়দা গুঁড়ো দুধ মিশিয়ে নিতে হবে, একটু সময় ধরে মিশিয়ে নিতে হবে। এবার দিয়ে দিচ্ছি 4 চামচ ঘি। ঘিয়ের পরিবর্তে আপনারা বাটার দিতে পারেন। এবার ঘি দেওয়ার পর হাত দিয়ে এভাবে ঘষে ঘষে ভালো করে মিশিয়ে নিতে হবে। অবশ্যই এই কাজটা সময় ধরে মিশিয়ে নিতে হবে। আর এভাবে মিশিয়ে নিলে একদম দুধের ছানার মতো মিষ্টিটা হবে। কেউ খেয়ে বুঝতেই পারবে না যে এটা গুঁড়ো দুধের মিষ্টি না ছানার মিষ্টি। আমি দেখুন ভালোভাবে মিশিয়ে নিয়েছি। মেশানোর পর এভাবে মুঠো করলে একদম দলা পেকে যাবে, তখন বুঝতে পারবেন যে ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি দুধ। দুধটা আমি অল্প অল্প করে দেব, একবারে দেবেন না, কারণ একবারে দিলে দুধটা বেশি হয়ে যেতে পারে। আমার আরও একটু দুধ লাগবে, আমি দিয়ে দিচ্ছি। আমার এখানে 4 টেবিল চামচের সামান্য একটু বেশি দুধ লেগেছে, আপনাদের ক্ষেত্রে কম বেশি লাগতে পারে। আমি মিষ্টির মধ্যে যে পরিমাণ ময়দা দিয়ে মিষ্টিটা তৈরি করেছি আপনারা চেষ্টা করবেন এই পরিমাণ ময়দাটাই দেওয়ার। দেখুন এইরকম একটা আঠালো ডো হবে। এখানে ভয় পাওয়ার কিছু নেই, 3 থেকে 4 মিনিট পরেই ডোটা শক্ত হয়ে যাবে। আমি এখন ডোটা ঢাকা দিয়ে রাখছি। দেখুন কাছ থেকে দেখাচ্ছি, ডোটা ঠিক এমন আঠালো হবে। এবার আমি শিরা তৈরি করে নেব। আমি এখানে 4 কাপ জল দিয়েছি। 4 কাপ জলের জন্য আমি 2 কাপ চিনি দেব। দিয়ে দিচ্ছি 4টে থেতো করা এলাচ। আমার এলাচটা খুব বেশি ভালো না, তাই 4টে লেগেছে। আপনাদের এলাচ ভালো হলে 2টো দিলেও চলবে। আর এই মিষ্টির জন্য পাতলা শিরাটাই প্রয়োজন। শিরা জাল দিয়ে ঘন করার কোনো প্রয়োজন নাই, শুধু ফুটে উঠলেই আমি চুলাটা বন্ধ করে রেখে দেব। দেখুন ডোটা শক্ত হয়ে গেছে, এখন আর হাতের সাথে লাগছে না। এবার প্রথমে ছোট্ট একটা বলের মতো করে তারপরে এভাবে লম্বা শেপ দিয়ে আমি বেবি সুইটগুলো করে নেব। আপনারা চাইলে গোল শেপেও বানাতে পারেন। বেবি সুইটের আরও একটা রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আপনাদের সুবিধার্থে আমি আরও একটি তৈরি করে দেখাচ্ছি। আপনারা যাতে বাড়িতে খুব সহজেই মিষ্টিটা তৈরি করতে পারেন, তাই আমি ভিডিওটা টেনে দিচ্ছি না। শিরাটা ফুটে উঠেছে, এবার আমি চুলাটা বন্ধ করে রাখবো। সবগুলো মিষ্টি আমার তৈরি করা হয়ে গেছে। এবার ফ্রাইং প্যানে 500 গ্রাম তেল দিয়ে দিচ্ছি আর হাত দিয়ে দেখছি তেলটা কতটা গরম হয়েছে। যখন হাতে সহ্য হবে তখন মিষ্টিগুলো এভাবে ছেড়ে দিতে হবে। খুব বেশি গরম তেলে মিষ্টিগুলো কখনোই ছাড়বেন না। ওভেনের আঁচটা এখন লো হিটে আছে। একটা আঙ্গুল ডোবালে আঙ্গুলে সহ্য হয় এমন গরম তেলেই মিষ্টিগুলো ছাড়বেন। আর মিষ্টিগুলো দেখে বুঝতে পারছেন যে আমি কতটা গরম তেলে ছেড়েছি। আর মিষ্টিগুলো ছাড়ার একটু পরেই হালকা বুদবুদ উঠবে। একদম হালকা গরম তেলে ছেড়েছি। আর মিষ্টিগুলো ছাড়ার পরে চামচ দিয়ে নাড়বেন না, এভাবে হাতল ধরে ধুলিয়ে দেবেন। দেখুন মিষ্টিগুলো আস্তে আস্তে উপরে ভেসে উঠছে। মিষ্টিগুলো যখন ভেসে উঠবে তখন ওভেনের আঁচটা মিডিয়াম হাই হিটে থাকবে। দেখুন প্রায় সবগুলো মিষ্টি ভেসে উঠেছে। এই পর্যায়ে মিষ্টিগুলো খুব নরম থাকে, তাই খুন্তি দিয়ে বা হাতা দিয়ে নাড়াচাড়া করতে যাবেন না। এখন একটু শক্ত হয়ে গেছে, এবার আমি খুন্তি দিয়ে উপর থেকে এভাবে নেড়ে দিচ্ছি। আর এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে নাড়লে প্রত্যেকটা মিষ্টি সমান কালার হবে। আমি সাদা রঙের বেবি সুইট করব, সেজন্য কিছু মিষ্টি আমি তুলে নিচ্ছি। আমি এভাবে খুন্তি দিয়ে নেড়ে যাব যতক্ষণ পর্যন্ত কালার না আসে। কালার খুব সুন্দর হবে, মানে চারপাশেই সমান কালার হবে, এক পাশে সাদা এক পাশে লাল এরকম হবে না। যখন এরকম কালার হবে আমি আরও কিছু মিষ্টি উঠিয়ে নিচ্ছি। আর এই মিষ্টিগুলো আমি কালো জামের রং করব।
আমার মনে হয় আপনারা বুঝতে পেরেছেন আমি কিভাবে মিষ্টিগুলো করছি। এই তো আমার পারফেক্ট কালার হয়ে গেছে। এবার আমি তুলে নেব। মিষ্টিগুলো হাতের মুঠোয় নিয়ে যখন দেখবেন হালকা গরম হয়েছে তখন মিষ্টিগুলো শিরার মধ্যে দিয়ে দিতে হবে। আমি সাদা মিষ্টিগুলো আগে কেন দিচ্ছি একটু পরে বুঝতে পারবেন। ফুটন্ত শিরাতে মিষ্টিগুলো ছাড়তে হবে। আমি কিছু শিরা বাটির মধ্যে আলাদা করে উঠিয়ে নিচ্ছি। এবার আমি 1 মিনিট জাল দিয়ে সাদা মিষ্টিগুলো উঠিয়ে নিচ্ছি। এবার সাদা মিষ্টিগুলো ঢাকা দিয়ে আমি রেখে দেব। এরপর যে মিষ্টিগুলো আমি কড়া করে ভেজেছি সেই মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। যেহেতু সাদা মিষ্টি একটু কম কড়া করে ভাজা, আর এর সাথে দিলে সাদা মিষ্টিগুলো গলে যেত। আর এখন আমি ঢাকা দিয়ে 5 মিনিট কুক করব। 5 মিনিট কুক করার পর ঢাকনা তুলে দেখুন মিষ্টিটা এই অবস্থায় হয়েছে। এখন আমি ওভেনটা বন্ধ করে দিচ্ছি। এবার সাদা মিষ্টিগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার ঢাকা দিয়ে রাখবো 2 ঘন্টা মতো। 2 ঘন্টা পরেই খাওয়ার উপযোগী হয়ে যাবে। আর পারলে আপনারা সারা রাতই রেখে দেবেন। আমি সারা রাতই রেখে দিয়েছিলাম। সারা রাত রাখার কোনো দরকার নেই। আমি যেহেতু রাতে মিষ্টিগুলো বানিয়েছিলাম তাই সারা রাত রেখে দিয়েছিলাম। দেখুন সারা রাত রাখার পর মিষ্টি রস খেয়ে টুসটুসে হয়ে গেছে। আর মিষ্টি 2 ঘন্টা রাখার সময় কিন্তু ঢাকা দিয়েই রাখতে হবে। আর যদি মনে করেন যে 2 ঘন্টাতে হচ্ছে না তাহলে 2 ঘন্টার জায়গায় 3 ঘন্টা রেখে দেবেন। এবার একটা মিষ্টি আমি কেটে দেখাচ্ছি। আর দেখুন কতটা সফট হয়েছে। আর দেখুন মিষ্টির ভেতরটা কতটা জুসি। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আবার দেখা হবে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। টাটা।